সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলো এক স্কুল ছাত্রী। নিজের মৃত্যুর জন্য এক বান্ধবী ও স্কুল কর্তৃপক্ষকে দায়ী করল সে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দেবনগর এলাকায়। সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক ছাত্রী। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল জলপাইগুড়ির দেবনগর এলাকায়। শুক্রবার রাতে গলায় ফাঁস লাগিয়ে নিজের ঘরেই আত্মহত্যা করে অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রেয়া ঘোষ। মৃত্যুর আগে সুইসাইড নোটে মৃত্যুর কারণ লিখে রেখে যায় সে। মৃত শ্রেয়ার পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে পরীক্ষার সময় তাকে নকল করার সন্দেহে অভিভাবকদের ডেকে নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সেই কারণেই মান সম্মানের ভয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে শ্রেয়া। ঘটনার পর শ্রেয়া বারবার বলছিল স্কুলে সে নকল করেনি, যদিও স্কুল কর্তৃপক্ষ তা মানতে নারাজ ছিল। ও স্কুলে গিয়েছিল, স্কুলে মানে হয়তো বান্ধবীটা ও দেখাই নেই, ওর জন্য একটা রিভেঞ্জ নেওয়ার জন্য, হ্যাঁ হেল্প করে নেই, রিভেঞ্জ নেওয়ার অনেকক্ষণ, হ্যাঁ আমাকে একটা দেখান, ও হয়তো ইসে করেনি, হেল্প করেনি, ও রিভেঞ্জ নেওয়ার জন্য ও কি করছে, পরীক্ষাটা শেষে যখন খাতাটা জমা দিছে তখন যে ম্যাডামকে বলছে যে আমি এই যে ও নকল করছে, শ্রেয়া ঘোষ নকল করছে, ওর নাম শ্রেয়া ঘোষ নকল করছে। আচ্ছা আমার কথা, মাস্টাররা কি প্রমাণ দেখছিল? কোনো কাগজ পাইছিল, কোনো টুকলি পাইছিল? সেই টুকলিটা আজকে আমাদের মাস্টারদের দেখাতে হবে যে কোনো টুকলি পাইছে নাকি। ওকে কি করে একটা মেয়ের কথায় ওর বাবা মাকে গার্জেন কল করলো, পরের দিনে বাবা মাকে নিল, বাবা মাকে তো মানে যা ইচ্ছা তাই বলে স্কুল থেকে বলা হলো যে একটা কীভাবে বলে আপনার জানা আছে, নকল করলে একটা বাবা মাকে কীভাবে ইসে করা হয়, সে বাবা মার প্রতি একটা কেমন, আজকে বাবা মাটাও সুইসাইড করতে পারতো। সেটা বাবা মা যদি মেয়ের সাথে বাবা মাটা স্ট্রং দেখে করে না, মেয়েটা এতটাই মানে বোকা বলো ভেঙে গেছে, ও মানে নিতে পারেনি। আমার বাবা মাকে নিয়ে গেলো, আমার বাবা মাকে বলছে ও ভাবতে পারেনি যে এরকম হবে। তারপরে যখন ওই স্কুল থেকে বলছে, বাবা মা কিন্তু সাথ দিচ্ছিল, বাবা মা কোনো সময় বিশ্বাস করে না। দিদি জানে ওর মেয়ে কীরকম, দিদি জানে যে দিদি বলতেছে আমি তোকে বিশ্বাস করতেছি, মা আমি তোকে বিশ্বাস করতেছি, তুই কিছু করিস নেই, এরকম কিছু করিস নেই। জাইম্বো দৌড়াদৌড়ি করতেছে যে আমি কিছু করে নাই গা, আমাদেরকে ফোন করে বললো, আমরা ওকে বোঝাচ্ছি। ও কালকে পরে ভালো এমনি ঘরে ভালো ছিল, কাউকে বুঝতে দেয় না এই বিষয়টা, নিজের মনের মধ্যে রাখছিল। সেই জন্যই তো বাবা মা ভাবছে যে ভালো আছে। ও কিছু ওর ঠামির সাথে ওখানে গল্প করতেছিল, ওর ঠামি ওখানে ছিল, গল্প করতেছিল, ভালো মতনই সব কিছুই ভালো। বাবা মা যখন বাজারে গেলো তখন আমাকে বললো, বাবা আমার জন্য জুতো আইনো। এখন জানি না তারপরে অতটুকুর মধ্যে এখন কেউ ফোন করছে কি না আমরা কিচ্ছু বুঝতে পারতেছি না। এখন ও কি এতটুকুর মধ্যে ভালো মতো বললো বাবা আমার জন্য জুতো আইনো, তখন যাইবো বললো ঠিক আছে তোর জন্য জুতো আনবুনি। তারপরে এই যে এখানে বার্থডে একটা হচ্ছে, পাশে একটা বার্থডে হচ্ছে, বলছে বার্থডেতে আমরা গিফট দিব। ও বাবাকে এটাও বলছে বার্থডেতে একটা ভালো গিফট আনবা, আমি যা তা গিফট আনলে কিন্তু আমি যাবো না। তাহলে তো ওর মাইন্ডটা তখন কিন্তু জানি না কী করলো। আমার তো মনে হচ্ছে কেউ ফোন টোন করছিল, বা হয়তো ওই জিনিসটা মনের মধ্যে রাখছিল, বাবা মাকে ভোলানোর জন্য হয়তো মনে রাখছিল যে এরকম মনে রাখছে। তারপরে কি করবে বাবা মা, ওর ঠামি একবার মাঝখানে গিয়েছিল, তখন দরজাটা বন্ধ ছিল, ওর ঠামি তো বেশি হাঁটতে পারে না, এখান থেকে জাস্ট জিজ্ঞাসা করছিল কিরে দিদি কী করিস, তখন জাস্ট উত্তর নিছিল। ওর ঠামি আর ঢুকে নেই, কেন উনি ঠিক না, অসুস্থ উনি। তখন ঠিক আছে, তারপরে একটু পরে যখন বাবা মা আসছে, দরজা খুলে দেখে মেয়ের অবস্থা ঝুলে আছে, মানে দরজা তো বন্ধ ছিল, জানলা দিয়ে ওই সাইড দিয়ে গিয়ে যখন জানলাটা খুলে দেখে মেয়ে ঝুলে আছে। পরিবারের দাবি, স্কুলের এক বান্ধবী ও শিক্ষকের অবিবেচিত মন্তব্যের কারণে প্রাণ গেল 14 বছরের কিশোরী শ্রেয়া ঘোষের। গতকাল রাতে আত্মহত্যার আগে চিঠিতে লিখে যায় তার আত্মহত্যার কারণ, এবং সেখানে সে তার এক প্রিয় বান্ধবী ও স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছে। এই ঘটনাটা সম্পূর্ণ আমাদের কাছে বেদনাদায়ক। তার কারণ একটা অসত্য কথার ভিত্তিতে আজকে একটা ছোট্ট মেয়ে যে অষ্টম শ্রেণীতে পড়তো, কেবল তার ফাইনাল পরীক্ষা হয়েছে, তার প্রাণটা চলে গেল। এই প্রাণটা যাওয়ার পিছনে তিনজনের ভূমিকা রয়েছে। প্রথম ভূমিকা, যে মেয়েটি অনন্যা বলে নাম, তার পিছনেই ছাত্রীর পিছন বেঞ্চে বসেছিল, সে প্রতি সময় তার কাছে তার পরীক্ষার উত্তরপত্রগুলো চাইছিল। সে যখন দিতে রাজি হয়নি, তখন এই মেয়েটা, শ্রেয়া মেয়েটা, তার পরীক্ষা সুন্দর মতো দিয়ে সে ক্লাস থেকে বেরিয়ে যায়। তার পরবর্তী পর্যায়ে অনন্যা গিয়ে তাদের শিক্ষককে মিথ্যা একটা অপবাদ দেয় যে এই মেয়ে নকল করেছে। এই জন্য এই কথার ভিত্তিতেই এই ছোট্ট কচি মেয়েটাকে মানসিকভাবে নির্যাতন করে তার স্কুলের থেকে। তার জন্য দিদিমণির নাম কি ছিল, যাই হোক দিদিমণি চন্দ্রানী মুখার্জি, সে মানসিকভাবে তাকে প্রেসার করে যে তোমাকে স্বীকার করতে হবে যে তুমি নকল করেছো। কিন্তু তাকে চেক করার পরেও তার কাছে কোনো অবৈধ কোনো কিছু পায়নি। পরবর্তী পর্যায়ে তার
গার্জিয়ানকে ডেকে নিয়ে তাদেরকেও অকথ্য ভাষায় মানবিকভাবে তাদেরকে যন্ত্রণা দেয়। এই যন্ত্রণাটা সহ্য না করতে পেরে এই মেয়েটি সুইসাইড করে গতকাল। আমরা চাই যে তিনজনের জন্য একজন প্রশাসনের মাথায় যিনি বসে আছেন প্রধান শিক্ষিকা, এবং যে শিক্ষিকা মানসিকভাবে টর্চার করেছে, এবং অনন্যার নামে যে মেয়েটি মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের প্রশাসনিকভাবে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়। ওই বান্ধবী নিজের স্বার্থে আমার জীবনটাকে শেষ করে দিল, এখন আর কিভাবে মুখ দেখাবে স্কুলে? তাই আর এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো, এমনই কথা চিঠিতে লিখে রেখে ঘরের সিলিং ফ্যানের মধ্যে ঝুলে আত্মঘাতী হয় শ্রেয়া। ঘটনায় শোকের ছায়া নেমে এসছে গোটা এলাকা জুড়ে। জলপাইগুড়ি থেকে সুরজিতের রিপোর্ট, ট্রাইব টিভি।